হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা সবার? আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো যেরকম বলছিলাম আর কি, যে আমি যে আমার 100 গাড়িটা আছে, এটার ডেন্টিং পেন্টিং টাচআপের কাজ চলতেছে। পাশাপাশি হচ্ছে টুকটাক কিছু আরও কাজ আছে যেগুলো করা হয়নি এখনও, যেমন ব্রেক বুস্টার, তারপরে রিংয়ের নাটগুলো চেঞ্জ করা হবে। এইগুলো নিয়ে আজকে মেইনলি ভিডিও। আজকে গাড়ির মোটামুটি ফিনিশিংয়ের কাজ চলতেছে, আপনাদের দেখানোর জন্য আর কি ভিডিওটা করা। এই যে এখানে হচ্ছে ব্রেক বুস্টারটা এখন সেট করতেছে, নতুন ব্রেক বুস্টারটা। এটা হচ্ছে পুরোনো ব্রেক বুস্টার আর মাস্টার সিলিন্ডার। ব্রেক বুস্টারটা মাস্টার সিলিন্ডারটা আমি আগেরটাই রাখছি, ব্রেক বুস্টারটা নতুন কিনে নিয়ে আসছি আর কি। এখন সেট করতেছে ওগুলো সব কিছু। আর এগুলো হচ্ছে নিকেলের নতুন সব রিংয়ের স্ক্রুগুলো, নাটগুলো আর কি। পুরানো নাটগুলো সব জং ধরে গেছে, আর এটা দেখতেও ভাল লাগতো না, এর জন্য নতুন সবগুলো নিয়ে আসছি। একবারে 4x16টাই নিয়ে আসা হয়েছে। পেইন্টিংয়ের কাজ শেষ হয়ে গেছে, এখন হচ্ছে পলিশের কাজটা শুরু করছে। মোটামুটি একটা পার্ট মাত্র শুরু করলো পলিশের কাজটা। বেশ কিছু সময় লাগবে এখন পুরো গাড়িটা পলিশ করতে। ও হ, ঠিক আছে। তো পেইন্টিংয়ের কাজ আর হচ্ছে আপনার পলিশের কাজ শেষ হয়ে গেছে। এখন যা শুধু কিছু ফিনিশিং, রং টং কোথাও লেগে থাকলে সেগুলো ক্লিন করে গাড়ি হ্যান্ড ওভার করে দেবে। বাকি সব কিছু মোটামুটি ভালো মতোই হয়ে গেছে আর কি। তো 100-এর কাজ শেষ হয়ে গেছে মোটামুটি, যেগুলো কাজ ছিল, যেসব কাজগুলো করলাম, পুরো গাড়িটা টাচ আপ করানো হয়েছে, পলিশ করানো হয়েছে। তারপর হচ্ছে আপনার সাথে ব্রেক বুস্টারটা চেঞ্জ করলাম, গাড়ির ব্রেক বুস্টারতে প্রবলেম ছিল। আর যেই কয়টা রিংয়ের নাট ছিল, সবগুলো রিংয়ের নাট না, সরি, চাকার নাট ছিল, ওগুলো সব কিছু আপনার যে নিকেলের নাট বসানো হয়েছে। এইগুলোই আসলে বেসিক কাজ ছিল গাড়িতে মেইনলি। আর তেমন একটা ইঞ্জিনের বা গিয়ার বক্সের কোনো কাজ ছিল না আমার 100-এ। এখন আশা করি আর আগামী 1 বছরে আল্লাহ যদি কোনো প্রবলেম না দেয়, কোনো কাজ করানো লাগবে না, বাকিটা আল্লাহ ভরসা। এতটুকু এক্সপিরিয়েন্স আপাতত আপনাদের সাথে মানে শেয়ার করার ছিল, যেহেতু না বললেই না আমার এই গাড়ির সম্পর্কে। আর যেহেতু গাড়িটা হোয়াইট কালার আর ব্ল্যাক কালারের গাড়ির মেইনটেনেন্স করাটা বেশি কষ্ট। রং খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ফেড হয়ে যায়। চেষ্টা করছি সব থেকে ভালো কালারের, সব থেকে ভালো ফিনিশিংটাই করানোর। এখন দেখা যাক কিরকম আউটপুট আসে। আমি এই জায়গা থেকে আগে রং করাই নেই, এ প্রথম রং করাইতেছি এই গ্যারেজ থেকে। ইনিশিয়াল মানে গেটআপটা ভালো আসছে। এখন বাকিটা কতটুকু মানে ফিনিশিং যদি রঙের কাজের আসলে ভালো না হয়, মেইন যেটা প্রবলেম হয় হচ্ছে কয়েকদিন পর রংটা ফাইটা যায়, ঠিক আছে, ফুলে যায় রংটা, জায়গা থেকে ফাটে। আশা করি মানে সেই সমস্যা হবে না। অনেক দিন সময় নিয়ে পুডিং শুকাইছে, তারপরে রংটা করা হয়েছে। প্রায় 10-12 দিন সময় লাগছে গাড়িটা রেডি করতে আমার। নর্মালি রং করতে আসলে এতদিন সময় লাগে না, বাট ফিনিশিং যেন ভালো হয় এই কারণে একটু সময় নিয়ে হইলেও করার চেষ্টা করছি যে যেন রংটা প্রবলেম না করে, এই আর কি। নেক্সট ভিডিওতে কি নিয়ে আসবো আসলে এখনো শিওর না, বাট নেক্সট একটা কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে গাড়ি নিয়ে। অবশ্যই গেলে তো সেটা আপনাদের সাথে শেয়ার করবোই যেখানেই যাই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।